guys, this is Kanis Rahman. Assalamualaikum. Welcome to my channel. আজকে সানডে, তো সানডেতে আমরা একটা স্পেশাল ব্রেকফাস্ট করব। সেটা হচ্ছে পরোটা। এই পরোটাটা অল্প একটু পোড়া লেগে গেছে, বাট এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আমার একটা কাস্ট আয়রন একটা স্কেলেটস, ওইটাতে করছি। এবং এটার পরে এটার মধ্যেই আমি ডিম পোস্টটা করে ফেলবো। আজকে ডিম পোস্ট দিয়ে খাওয়া হবে। আপনি কি শিওর এখন না ডিম পোস্ট দিয়ে খাবেন না ভাজি? পোস্ট ওকে। আমার ডিম পোস্ট দিয়ে খেতে খুবই ভালো লাগে, তো ডিম পোস্টটাই খাওয়া হবে। আর এখানে একটা মিষ্টি আছে, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মিষ্টি। তো আই হোপ আমরা বাংলাদেশি মিষ্টিটা নিয়ে আসতে যাবো নেক্সট মান্থে। আর এটা হচ্ছে গোলাপ জামুন, বাট আমাদের দেশের মিষ্টিটা হচ্ছে অন্যরকম, আর এটা হচ্ছে অন্যরকম টাইপের। এটা চিপও, লাইক 599, আর এখানে 20 পিসেস পাওয়া যায়। বাট আমাদের দেশের মিষ্টিগুলো তো বড় বড় থাকে অবশ্য, এবং ওগুলো দেখা যাচ্ছে যে 599 করে পড়ে, লাইক 5 পিস আর 6 পিস, তবে অনেক বড় বড় থাকে। আর এগুলো হচ্ছে ছোট ছোট, বাট কিছু করার নেই, একটা মিষ্টি না রাখলে হয় না ঘরের মধ্যে, এই জন্য। আর যখন আমরা মিষ্টি নিয়ে আসি তখন তো ধুমধাম করে খেয়ে ফেলা হয়, কি বলবো। আর এবার হচ্ছে গিয়ে 50 প্যাকেট মিষ্টি এনে রাখতে হবে। কি করে বাবা আসছে আমাকে হেল্প করতে। আর এখন আমি কফি বানাবো। কফিটার জন্য দুধ আর পানিটা আমি এখন ওভেনে দিয়ে দেবো। এই লিডটা এটার সাথে আসেনি, বাট খুব সুন্দরভাবে এই লিডটা এত সুন্দরভাবে সেট হয়েছে, মানে বলার মতো না। এটা হচ্ছে অন্য একটা প্যানের লিড। এই যে প্যানটা আসলে আমার নষ্ট হয়ে গিয়েছে, জন্য ফেলে দিছি, বাট লিডটা আমি রেখে দিছিলাম। বাট লিডটা এখন অনেক কাজে লাগতেছে, এটা অনেক মজবুত একটা লিড। কফির জন্য সবকিছু গরম হয়ে গিয়েছে, আর এখন আমি কফিতে সবকিছু দিয়ে দিচ্ছি। কোথায় যাচ্ছেন? গরম নাকি আজকে অনেক? ও মাই গড, হায় আল্লাহ। আজকে হচ্ছে সানি, আর যে বাবু সে বসে বসে কার্টুন দেখতেছে। আর আজকে ভীষণ সানি, আর এখন নাকি 80 ডিগ্রি। আল্লাহ বাবু সেই জানে শেষের দিকে কত ডিগ্রি হয়। আর আমার হাবি গেছে গ্যারাজে পানির কেসটা নিয়ে আসতে। এটা হচ্ছে ইন্ডিয়ান মিষ্টির অবস্থা। আও দেখেন উপরে যেন ছোট না পড়ে। এতগুলো 1 2 3 4 5 6 7। এখন ডিম পোস্টটা করে ফেলবো। বেশি একটা অয়েল দিইনি, জাস্ট একটু ওই পরোটার অয়েলটাই রয়েছে, ওইটাই এনাফ। আর এখন এই যে সব দিয়ে দিলাম,
মানে একটা কাস্ট আয়রনেই আমার সবকিছু ডান হয়ে যায় মাশাআল্লাহ। জি মামি। আরো কিছু আছে? আর কিছু আছে? আর টয়স নাই আব্বা? আর টয়স নাই তোমার? পাগল। Ouch. এটা হচ্ছে ইন্ডিয়ান মিষ্টির রস একেবারে টইটুম্বুর। এটা ফ্রোজেন ছিল তো 30 সেকেন্ড দেওয়া হয়েছে না ওভেনে, 30 সেকেন্ড দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ ডিফ্রস্ট হয়ে গেছে। আর এটার সাথে পরোটা দিয়ে খাবো আর ডিম পোস্ট দিয়ে খাওয়া হবে। ডিমটা তো দেখিয়ে দিলাম কি সুন্দর করে, মানে আমি কাস্ট আয়রনে অল্প তেলে এবার ডিম পোস্ট করে নেওয়া যায় স্বাস্থ্যসম্মত উপায়ে। নন স্টিকের প্যানে করলে দেখা যাচ্ছে যে সেটা স্বাস্থ্যসম্মত হয় না। এইটাই তো কাস্ট আয়রনে আমরা কম তেলে এরকম করে ডিম পোস্ট করতে পারি, পরোটা ভাজতে পারি, সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। সানডে আসলে অনেক বেশি স্পেশাল, কেননা আমার হাবি ম্যান একটু দেরি করে শপে যায়, যার কারণে একটু টাইম পাওয়া যায় সকালবেলা আরামাইশ করে ব্রেকফাস্ট করার। আর অন্যান্য দিন তো হচ্ছে ডোনাট অথবা কুকিজ আর ব্রেড, এই সমস্ত এখানকার খাবার দিয়ে ব্রেকফাস্ট সারা হয়, যেটা একদমই ভালো লাগে না। খুবই ভালো লাগে যে পরোটা, ডাল, ডিম, আমাদের দেশীয় খাবারটা খেতে। এই জন্যে এটা খুবই স্পেশাল, যার কারণে এটা সানডেতেই আমি এই রুটিনটা রাখি, খুবই ভালো লাগে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাপি সানডে।